গত রবিবারের ঘটনা পর্যবেক্ষণ করতে আমরা আমাদের উপজেলা নেতৃবৃন্দ এখানে এসেছি। আমরা চিলোরা বাজার এবং আশেপাশে যে সমস্ত বাড়িঘরে হামলা হয়েছে, দোকানপাটে হামলা হয়েছে দেখেছি। আমরা এখানে স্থানীয় জনগণের সাথে কথা বলেছি। আমরা যা দেখতে পাচ্ছি যে চুরি ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন পত্রপত্রিকা দিয়েছে এলডিপি বিএনপি সংঘর্ষ। জিনিসটা আসলে এলডিপির সাথে কোনো সংঘর্ষ না। এই সংঘর্ষ চিলোরার কোনো সংঘর্ষ না। এখানে আপনারা জানেন এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে হলো পৌরসভার যে হারং মহারং গ্রাম এবং 2 কিলোমিটার দূরে হলো এদবারপুর গ্রাম। ওই গ্রাম থেকে 100-200 লোক এসে চিলোরার অসহায় নিরস্ত্র লোকদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং দুপুরবেলা যখন সবাই যার যার নিজেদের ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল, এই সময় এসে তারা এই এদবারপুর আর চিলোরা বাজারের 3টি দোকানকে পরিপূর্ণভাবে লুটপাট করেছে এবং 2-3টি বাড়িতে প্রবেশ করেছে। আমরা বর্তমানে যে বাড়িতে অবস্থান নিয়েছি ওই বাড়িতে প্রবেশ করেছে। সামান্য প্রতিরোধের ব্যবস্থা করলেও তাদের এখানে লোকদের ভাষ্য মতে দেশি রামদাও, সুইচ গিয়ার, পিস্তল থেকে শুরু করে সব ধরনের অস্ত্র এখানে প্রদর্শন করা হয়েছে। এখানে প্রতিরোধ করতে গিয়ে আমাদের একজন খুব কর্মী ফখরুল গুরুতর জখম হয়েছে হকি স্টিকের আঘাতে এবং সে মেডিকেলে চিকিৎসাধীন আছে। তার পরিবারের বিভিন্ন মহিলারা তাকে বাঁচাইতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে। এই এলাকার অনেক মুরব্বী, যেমন এখানে আছে আমাদের আব্দুল কুদ্দুস সাহেব, ওনার কপাল নাক টাক ফাটছে। তো এই ধরনের বর্বরতা আমরা গত 24 সালের 5ই আগস্টে আমরা বলে দিয়েছিলাম। আমরা চাইছিলাম এই রাজনীতি আর থাকবে না। কিন্তু গতকাল চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি সাহেব এখানে এসেছেন, আমরা খবর পেয়েছি। উনি এখানে এসে উনি দায় স্বীকার করেছেন। উনি বলেছেন হ্যাঁ অন্যায় হয়েছে এবং ওনার ব্যক্তিগত মোটরসাইকেল এনেছিল, পরে কে নাকার আগুন দিয়ে রাত্রেবেলা এটা জ্বালিয়ে দিয়েছে। উনি এসে এখানে লোকদেরকে শান্ত করার চেষ্টা করে গেছেন। হ্যাঁ, তার এই কাজকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমরা তাকে বলতে চাই, তারেক রহমান সাহেব সহ বিএনপি এবং তার সাথে যারা রাজনীতি করেন সবাই এই বাংলাদেশ চায় না। সুতরাং আপনি আপনার যে সন্ত্রাসীগুলো এসেছে আপনি প্রত্যেকে চিনেন, প্রত্যেকে জানেন। গতকাল আপনি চিলোরা এসে দেখেছেন, লোকেরা বলেছে কি কি অস্ত্র দেখিয়েছে। আমরা চাই আপনি নিজ হাতে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেন। আমরা আইনে বিশ্বাসী, আমাদের নেতা আইনে বিশ্বাসী, আমরা আইনকে শ্রদ্ধা করি। আমরা চিলোরাবাসীকে সান্ত্বনা দিতে এসেছি, আমরা তাদেরকে শান্ত হতে বলেছি। অনেক পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে গেছে গতকালের এই ভয়ানক দৃশ্য দেখে। সুতরাং আপনিও চান্দিনাতে রাজনীতি করবেন, আমরাও থাকবো, সবাই থাকবো। এই ধরনের সন্ত্রাসীদেরকে যদি আপনি পুলিশের হাতে না দেন, আমরা ধরে নেব এগুলোর পিছনে আপনারও হাত আছে এবং এর দায় আপনি এড়াতে পারেন না। আমরা আশা করি আপনি যেহেতু এসেছেন, আপনি পর্যবেক্ষণ করেছেন যারা দুষ্কৃতিকারী, যারা অস্ত্র বহনকারী ছিল, যারা হামলা করেছে, আপনি তাদেরকে অতি সত্বর পুলিশের হাতে সোপর্দ করুন। আমরা এই চিলোরাবাসী এটাই আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।